আজ আমরা উপস্থিত হয়েছি পাটাশমূল এসসি হাই স্কুলের ময়দানে। অ্যাকচুয়ালি ছৌ নৃত্য সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব এবং তথ্যাবলী আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজকে এবং কালকে এই অনুষ্ঠানের আয়োজক বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি। এটি ঝাড়গ্রামে অবস্থিত বাছুরডোবায়, এবং সাপোর্ট করছেন মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের অধীনে সাংস্কৃতিক দপ্তরের পূর্ণ সাহায্যে বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট অথরিটির পরিচালনায় শুরু হচ্ছে 2রা জানুয়ারি এবং 3রা জানুয়ারির এক অনুষ্ঠান পর্ব। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে ছৌ নৃত্যগুরু, ছৌ শিল্পী তথা ওস্তাদ ঝর্ণা মাহাতো এবং তার সহযোগী অর্থাৎ আর্টিস্ট বৃন্দ অর্থাৎ শিল্পী বৃন্দ যারা রয়েছেন, তাদের মধ্যে বহুজনকে আমরা চিনি। তাদের মধ্যে আমি কয়েকজনের নাম ঘোষণা করছি: কুমার সেনাপতি, উত্তম সৎপতি, অংশুমান মাহাতো, রঞ্জিত সাহা, অসীমা বারিক। এই অনুষ্ঠানের শুভ লগ্নে তথা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমরা প্রত্যেককেই ধন্যবাদ জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে আমাদের স্টেজে এসে আতিথ্য গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য উস্তাদ তথা ছৌ শিল্পী তথা ছৌ গুরু, অর্থাৎ আমরা ছৌ নৃত্য শিল্পী হিসেবে যাকে চিহ্নিত করি, যাকে বলি এবং জানি, তিনি হলেন ঝর্ণা মাহাতো। মাননীয়া ঝর্ণা মাহাতোকে অনুরোধ করব আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আমরা যে সমস্ত শিল্পীবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তারা হলেন কুমার সৎপতি, উত্তম সৎপতি, অংশুমান মাহাতো, রঞ্জিত সাহা এবং অসীমা বারিক। আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আমরা এই অনুষ্ঠান পর্বের মূল পর্বে প্রবেশের আগে আমাদের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন তিনি হলেন বিমল মাহাতো মহাশয়। মাননীয় বিমল মাহাতো মহাশয়কে আমি অনুরোধ করব ঝর্ণা মাহাতোর হাতে পুষ্পস্তবকখানি তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। এরপরে আমাদের যে 2 তারিখ এবং 3 তারিখ অর্থাৎ 2রা জানুয়ারি 2020 এবং 3রা জানুয়ারি 2020 যে অনুষ্ঠান পর্বটি আমরা শুরু করেছি, তার মূল পর্বে যাব আমরা মূল্যবান বক্তব্য শুনে এবং উপস্থিত ছৌ শিল্পী বা ছৌ গুরু ঝর্ণা মাহাতো মহাশয়াকে অনুরোধ করব 2-4 কথা বলার জন্য। ছৌ শিল্প বা ছৌ নৃত্য কি এবং তার প্রয়োজনীয়তা, তার মূল ভাবনা, বিষয়বস্তু সমস্ত কিছুকে নিয়ে সুন্দর করে 2-4 কথা বলার জন্য আমরা অনুরোধ করছি ঝর্ণা মাহাতো মহাশয়কে।
আজ খুব আনন্দের সঙ্গে বলছি যে যে জন্য আমাকে পাটাশিমুল এসি হাই স্কুলে ডাকা হয়েছে তা হলো ছৌ নৃত্য সম্পর্কীয় মহাযজ্ঞে। হ্যাঁ, আমি মহাযজ্ঞই বলবো, কারণ এর বিস্তার বা বিস্তৃতি কতটা তা সম্বন্ধে আমি খুব একটা বেশি কিছু না জানলেও যেটুকু জানি তাতেই অনুমান করতে পারি। যাই হোক, 2রা জানুয়ারি 2020-তে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চুড্ডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজন করেছেন, আমি ঝর্ণা মাহাতো গুরু হিসাবে এবং রঞ্জিত সাহা, অংশুমান মাহাতো, অসীমা বারিক এরা শিষ্য হিসেবে এখানে কাজ করে চলেছে। ওনাদের ধন্যবাদ জানাই। আজ আমি এই ছৌ নৃত্য সম্পর্কে 2-4 কথা বলার চেষ্টা করছি। ছৌ নাচ সম্পর্কে বলতে গেলেই প্রথমে বলতে হয় যে এটি একটি ট্রাইবাল নৃত্য। এই নৃত্য ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেই দেখা যায়। ছৌ নৃত্য একটি সংস্কৃত শব্দ ছায়া থেকে এসেছে। এই নৃত্যের ক্ষেত্রে সাধারণত মুখোশ ব্যবহার করা হয় এবং এই নৃত্যের মাধ্যমে রাজা রাজাদের যুদ্ধ, রামায়ণ, মহাভারত এবং বর্তমানে এর কিছু কিছু ক্ষেত্রে সমাজ সচেতনতার জন্য সামাজিক ও অর্থনৈতিক চিত্র ফুটিয়ে তোলা হয়। এই নাচ মূলত শিবের গাজন উৎসবে বেশি করে দেখা যায়। এই নাচের স্টেজ দরকার হয় না, সেটা সবাই দেখতে পাচ্ছেন। এর জন্য সাধারণত কিছুটা জায়গাতে মাটি ফেলে একটু উঁচু করে পাশে একটা গ্রিন রুমের ব্যবস্থা করলেই এর স্টেজ তৈরি হয়ে যায়। মূল ছৌ নাচ কিন্তু কোনো মূলত ছৌ নাচে কিন্তু কোনো মহিলা সদস্য থাকতো না। তখন ছেলেরাই মেয়েদের মতন সাজগোজ করে পারফর্ম করতো, কিন্তু বর্তমানে মহিলারাও এই নাচে অংশগ্রহণ করছেন। এটা খুবই আনন্দের বিষয়। আবার কিছু কিছু জায়গাতেও শুধু মহিলারাই ছৌ নৃত্যের দলও গঠন করে ফেলেছেন। এই নাচের ক্ষেত্রে কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় বলুন তো? আপনারা সবাই মোটামুটি জানেন, ঢোল, ধমসা, মাদল, বাঁশি বা সানাই, এই কয়েকটি ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র দিয়ে এই বিখ্যাত নৃত্য সুন্দর ও সুষ্ঠুভাবে পরিবেশন করা যায়। এরপর বলি কি পোশাক পরতে হয় এই নাচে। এদের পোশাক হলো ধুতি আর কুর্তা। অনেক বড় বড় গয়নাও পরতে হয়। যারা মহিলা সাজেন তারা শাড়ি ও গয়না পরেন। এখন 2 ধরনের ছৌ নাচ দেখা যায়, মুখোশযুক্ত ছৌ নাচ আবার মুখোশবিহীন ছৌ নাচ। এই মুখোশগুলিকে আমরা আঞ্চলিক ভাষায় কি বলে থাকি? মহড়া বলে থাকি। মানুষ যা আমাদের ছৌ নৃত্যের শিল্পীগণ বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন পশুর চরিত্রেও অভিনয় করে থাকেন, বাঘ, সিংহ, আরও কত কি। যাই হোক, আমরা এই ছৌ নাচ করে একদিকে যেমন শারীরিক পরিশ্রম করি, এতে যেমন শারীরিক অনুশীলন হয়, অপরদিকে এটি প্রদর্শনে মানুষের মানসিক ক্লান্তিও দূর হয়। এতে মানুষ সারাদিনের অবসাদ ফেলে নতুন জীবনের মূল স্রোতে আবার কাজ করার একটা আলাদা এনার্জি পায়। আর এই অনুষ্ঠান এর মাধ্যমে আমরা এই ট্রাইবাল নৃত্যটাকেও যেমন ধরে রাখতে পারছি, অপরদিকে এর বিস্তার ঘটিয়ে জনমানসে এর প্রসারও ঘটাতে পারছি। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা ধৈর্য করে বসুন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। আগামীকালও এই অনুষ্ঠান হবে। আমি আশা করব সকলে আজকের মতন কালকের অনুষ্ঠানেও উপস্থিত হবেন। সকলেই ভালো থাকুন। আমার গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার ঝর্ণাদিকে এবং নমস্কার তার সহযোগী শিল্পীবৃন্দকে। ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ঝর্ণা মাহাতো মহাশয়। তিনি তার বক্তব্যের সমস্ত কিছু স্পষ্ট করেছেন, ছৌ নৃত্যের ইতিবৃত্ত বা ইতিকথা সম্পূর্ণ করেছেন এবং সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছেন এত সুন্দরভাবে, সাবলীল ভাষায় এবং চলতি বাংলার সহযোগিতায়।
এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন তা আমাদের ভাবনাতীত। তাই ঝর্ণা মাহাতো মহাশয়কে আমাদের পক্ষ থেকে জানাই প্রণাম, নমস্কার। আচ্ছা আসুন না আমরা ঝর্ণাদির কথাবার্তা শুনে একটু অন্তত ওনাকে উৎসাহ দেখাই। আমরা ছৌ নৃত্যটিকে টিকিয়ে রাখি, আমাদের সৃষ্টিকে বাঁচিয়ে রাখি। আমরা কি পারি না এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে, এই সৃষ্টিকে ধরে রাখতে, এই ঐতিহ্যকে ভারতে শুধু নয় বিশ্বের দরবার প্রতিষ্ঠিত করতে? আসুন আমরা দেখে নিই তারই কয়েকটি অংশ।
পাটাশিমুল এসসি হাই স্কুল গ্রাউন্ডের অর্থাৎ পাটাশিমুল এসসি হাই স্কুল এইচএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 3 তারিখের যে অনুষ্ঠান পর্ব 3 তারিখের অনুষ্ঠান পর্বে আমরা রেখেছি আজকে ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন ছৌ শিল্পীগণ তারা তাদের নৃত্য পরিবেশন করবেন। আমরা সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মিথ যেগুলো রয়েছে, যেগুলো মূল ভাবনাগুলি রয়েছে, সেগুলি সম্বন্ধে সম্যক জ্ঞান ধারণা সমস্ত কিছু পেতে পারি। এই উদ্দেশ্যেই বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন, আনন্দ উপভোগ করুন এবং অনুষ্ঠানটিকে সুন্দর মনোমুগ্ধকর করে গড়ে তুলুন। সাপোর্ট করেছেন যিনি, তাদেরকে অশেষ ধন্যবাদ। মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনাদের ঐকান্তিক সহযোগিতা ছাড়া এই ধরনের একটি অনুষ্ঠান আমরা কোনোভাবেই পরিচালনা করতে পারতাম না। তবে ধন্যবাদ অবশ্যই জানাবো বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি বাছুরডোবা ঝাড়গ্রামকে। ওনাদের যে সমস্ত সদস্যা বা প্রেসিডেন্ট বা সেক্রেটারি যিনারা রয়েছেন তাদেরকে মঞ্চের সামনে আমরা আসার জন্য অনুরোধ করছি।
তুমি আমায় ভুলে যেও না। তুমি কি চিন্তা করো? কারণ দেবী অসুরদের অত্যাচারে দণ্ডনীত ধরাধাম এমনকি দুরাচারী অত্যাচারী রাজা বংশ আমার মাতা দৈবকীর এক এক করে ৬টি সন্তানকে হত্যা করেছে। অসুরদের অত্যাচার চরম সীমা পার হয়ে গেছে। লক্ষ্মী আমার অবতারের সময় ঘনিয়ে আসছে। কিন্তু সব থেকে মনে পড়ে আমার ত্রেতা যুগের কথা। হে অনন্তনাথ, ত্রেতা যুগে আমি রামচন্দ্র রূপে জন্ম নিয়েছিলাম ধরাধামে। তুমি ছিলে আমার প্রাণের ভাই লক্ষ্মণ রূপে। ওই মাতৃর আদেশে পিতৃ সত্য পালন করার জন্য আমি ১৪ বছর বনে গিয়েছিলাম। তখন তুমি আমার সঙ্গে বনে গিয়েছিলে। আমার প্রিয় জানকী উদ্ধারের সময় তুমি তোমার নিজের জীবনকে বাজি রেখে তুমি আমার সহায়তা করেছ। তুমি সারা জীবন আমার আজ্ঞায় পালন করেছ। এই জন্য আমি ঠিক করেছি আগত দাপর যুগে তুমি হবে আমার অগ্রজ, আমি হব তোমার ভাই। আমি তোমার আজ্ঞা সারা জীবন পালন করব। আর শুনে যাও লক্ষ্মী, তুমি জন্ম নিবে বিশ্ববানু রাজার মেয়ে হয়ে। বৃন্দাবনে তোমার সঙ্গে আমার মিলন হবে। ওই তো আমার মাতা দৈবকীর সপ্তম গর্ভ। এই সপ্তম গর্ভে বানাবো আমি আমার অগ্রজ বলরামকে। কিন্তু রাজা বংশ আমার ভাইকে বাঁচতে দেবে না। পরে আমি কি উপায় করি? মরে মরেছে আমি যোগমায়ের রইব ধরুন। কোথায় যাবি যোগমায়া? তোমার যোগকে করুণা করো। বলুন প্রভু, কি আদেশ হয়? আমি সঙ্গে সঙ্গে তা করিব পালন। শোনো দেবী যোগমায়া, আমার মাতা দৈবকীর সপ্তম গর্ভ। এই সপ্তম গর্ভকে সংবর্ষণ করে তুমি বৃন্দাবনে দেবী রোহিণী গর্ভে প্রেরণ করো। এই আমার আদেশ। হে প্রভু, আমি তাই করি। আমি আসি প্রভু, আমি আসি। মঞ্চে উপবিষ্ট সভাসদবর্গ, মঞ্চে উপবিষ্ট বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য এবং সদস্যবৃন্দ এবং সুধী দর্শকবৃন্দ, সকলকেই নমস্কার, প্রণাম এবং জোহার জানাই। আমরা
যে দুদিনের প্রোগ্রাম অর্থাৎ 2nd and 3rd জানুয়ারি 2020 অর্থাৎ 2রা এবং 3রা জানুয়ারি 2020 পাটাশিমুল এসসি হাই স্কুল এইচএস গ্রাউন্ডে রেখেছিলাম। আজ তার অন্তিম দিন। এই অন্তিম দিনে সকল শুভানুধ্যায়ী দর্শকবৃন্দ সহ গ্রামবাসী বৃন্দ, উপস্থিত সভাসদবর্গ, উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ সকলকে শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে সকলের সুস্থতা এবং আরোগ্যতা কামনা করে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের গত দুদিনের অনুষ্ঠানের সুখ দুঃখ সহ সমস্ত ধরনের ভুল ভ্রান্তি যদি থেকে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। আগামী দিন আরো সুন্দর, আরো ভালো, আরো উন্নত ধরনের অনুষ্ঠান যাতে বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি দিতে পারে তার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। আপনাদের সাহায্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তুমি আমাদের দেখতে পারো না, তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমরা সত্য মেসেজে অর্জুন। আমি দেবাদিকে মহাদেব, এই হচ্ছে তোমার গুরুমাতা দেবী দুর্গা। গুরুদেব যাদের জন্য তপস্যায় যতদিন ধরিবে তিনি করে তাদের আমি অসময়ে সত্য মেসে দর্শন পেলাম। আমি যে না দেখতে পেরে আমি জন্ম দিয়েছি গুরুদেব, আমায় ক্ষমা করে দাও গুরুদেব। ও ধর্মমঙ্গলে মন্ত্র দেবে সর্বত্রে সাধিবে বহু। ধন্যবাদ বন্ধুগণ, নমস্কার এবং জোহার। আপনাদের প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা নমস্কার জানাচ্ছি, আমরা জোহার জানাচ্ছি। আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি ঝাড়গ্রাম অশোক বিদ্যাপীঠে এবং এই অনুষ্ঠানটিকে যারা সুন্দর সুপরিকল্পিতভাবে রচনা করেছেন বা রচনা করতে চলেছেন তিনারা হলেন বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, যাদের সম্যক পরিচালনায় আজকের অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এই আশা রাখি। আমরা আজকে 2রা ফেব্রুয়ারি 2020-তে যে সমস্ত ছৌ প্রিয় বা ছৌ নৃত্য প্রিয় বা ছৌ শিল্প প্রিয় মানুষজন এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকেই আবারও জানাচ্ছি বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক বা সোসাইটির তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার। আপনারা উপস্থিত থেকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করে আজকের অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা রাখি। তো আমরা এই প্রোগ্রামটিকে দুটি ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে রয়েছে অর্থাৎ আজকের দিনে 2nd ফেব্রুয়ারি 2020-তে ছৌ নৃত্য সম্পর্কে বিশেষ ধ্যান ধারণা সম্পর্কিত আমাদের ছৌ নৃত্য শিল্পী ঝর্ণা মাহাতোর কাছ থেকে আমরা শুনে নেব 2-4 কথা। মাননীয়া সম্মানীয়া অতিথি স্বরূপ ছৌ শিল্পী, ছৌ গুরু ঝর্ণা মাহাতোকে আমি অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণের জন্য। ওনার সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থাৎ সহযোগী শিল্পীবৃন্দকে আমি অবশ্যই অনুরোধ করব আমাদের মঞ্চে আসার জন্য। আমি অবশ্যই ডেকে নিচ্ছি কুমার শতপথী, খগেন মাহাতো, উত্তম শতপথী, অংশুমান মাহাতো, রঞ্জিত সাহা, অসীমা বারিক এবং মিতালি মাহাতো। আপনাদেরকে অনুরোধ করব মঞ্চের সামনে এসে আপনারা আপনাদের নির্দিষ্টকৃত আসন গ্রহণ করুন।
আমরা আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠানের মূল পর্বে ফিরে আসব। আমরা অনুষ্ঠান শুরু করব ছৌ নৃত্য, ধ্যান ধারণা এবং ছৌ নৃত্য সম্পর্কিত দু চার কথা শুনে। আমি অনুরোধ করছি প্রথমেই সম্মানীয়া ছৌ গুরু ঝর্ণা মাহাতো মহাশয়াকে দু চার কথা বলার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ছৌ গুরু তথা ছৌ শিল্পী তথা ছৌ নৃত্যের এক অনন্য অসাধারণ শিল্পী মাননীয়া ঝর্ণা মাহাতো মহাশয়াকে। আমি ঝর্ণা মাহাতো মহাশয়াকে অনুরোধ করব মঞ্চে এসে দু চার কথা বলার জন্য। আজ আমরা উপস্থিত হয়েছি অশোক বিদ্যাপীঠ হাই স্কুলে। যারা আয়োজক তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। যারা আজ 2রা ফেব্রুয়ারি 2020-তে এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার প্রণাম, জোহার ও ভালোবাসা জানাচ্ছি। আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি বাছুরডোবা ঝাড়গ্রামে অবস্থিত বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটিকে, যাদের পরিচালনায় আজ ও আগামীকাল ছৌ নৃত্য সম্পর্কিত অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে চলেছে। তো আমি ঝর্ণা মাহাতো খুবই আনন্দিত ও গর্বিত যে এই রকম বর্তমান সময়োপযোগী একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি। একজন ছৌ নৃত্য শিল্পী হিসেবে বা ছৌ নৃত্য শিল্পের গুরু হিসেবে আজকের দিনটি খুব গর্বের, কারণ এই যে আজকে এইরকম বিচিত্র সুন্দর দারুণ মনোমুগ্ধকর পরিবেশে আমাদের বিষয়গত শিল্প ছৌয়ের ইতিবৃত্ত ও বর্তমান সময়ের উপযোগিতা সম্পর্কে আমরা ক্ষুদ্র ধ্যান ধারণা সহ সমস্ত কিছু আপনাদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি বলে, তাই এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারলাম না। তো ছায়া থাকলে যেমন বস্তুর অবস্থান স্পষ্ট করা যায়, ছায়া থাকলেই বস্তু থাকতে বাধ্য, ঠিক সেই মতো ছায়া সংস্কৃত শব্দ হতে ছৌ শব্দের উৎপত্তি। ব্যুৎপত্তিগতভাবে ছৌ হলো বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বাস্তবকে চিত্রিত করা। আগেকার দিনে রাজাদের চরম ও পরম বীর বিক্রম, বীরত্ব ও তাদের ভালো দিকগুলোকে নৃত্যের মাধ্যমে তুলে ধরাই ছিল এই ছৌ নৃত্যের মূল উপাদান। এর জন্য বিভিন্ন উপজাতি সমূহের মানুষেরা খুব সাধনা করতেন। তাদেরকে জিমনাস্টিক অভ্যাস করতে হতো, ডিগবাজি দেওয়া অভ্যাস করতে হতো, বা ভোল্ট দেওয়া যাকে বলে, সেটা কিন্তু ওদেরকে খুব ভালোভাবে অভ্যাস করতে হতো। এর জন্য শরীরের শক্তি ও সামর্থ্য যথাযথভাবে প্রয়োজন ছিল। এছাড়া বিভিন্ন গাজন বা ছড়ক মেলায় দেখি মা দুর্গার দ্বারা মহিষাসুর বধের কাহিনী। আমরা আবার রামায়ণ, মহাভারত, মহাকাব্যের থেকে নেওয়া কিছু পৌরাণিক কাহিনীও এই ছৌ নৃত্যের মাধ্যমে দেখতে পাই। বর্তমানে আবার বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপরেও এই ছৌ নৃত্য অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই ছৌ নৃত্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর সংস্কৃতি চর্চার কেন্দ্র বলা যেতে পারে। এই নাচ এই সমস্ত জায়গায় ভীষণভাবে উপযোগী। তা দেখলেই বোঝা যায় আদি ছৌ নাচ ছিল মুখোশ যুক্ত। পরে মানে অন্যান্য নাচকে এই ছৌ নাচের সঙ্গে মিলিয়ে মিশিয়ে মেকআপ করে বা পেন্ট করে শিব, দুর্গা, নন্দী, ফিরিঙ্গি সহ বিভিন্ন সাজসজ্জার মুখোশ বাদেও করা হয়ে থাকে। কোনো কোনো গুরু আবার জ্যান্ত সাপও ব্যবহার করে।
তাই অনুষ্ঠান মঞ্চ থেকে সমস্ত ছৌ গুরুদের অনুরোধ করছি বন ও বন্যপ্রাণী বিষয়ে সচেতন থেকে সাপের মতো নিরীহ একটি প্রাণীকে নিয়ে যেন নৃত্য পরিবেশন না করা হয়। এখন পুরুষ ও মহিলা সবাই কিন্তু এই ছৌ নাচ করে থাকে। এই শিল্পের বা নৃত্যের সাথে যুক্ত আমাদের এই ঝাড়গ্রাম জেলার মানুষেরা মোটামুটি ভাবে জানেন এই নৃত্যের বাজনা কি জানেন তো আপনারা, যেমন ঢোল, ধমসা, বাঁশি, সানাই এইসবই কিন্তু এই ছৌ নৃত্যের মূল বাদ্যযন্ত্র। বর্তমানে কিন্তু কিছু মিউজিকেরও ব্যবহার করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ছৌ নাচ আরো বেশি শ্রুতিমধুর বা অ্যাট্রাকটিভ হয়ে উঠছে। এখন প্রশ্ন করা যেতেই পারে যে ছৌ নৃত্যের ফলে আমাদের কত কি বা লাভ হচ্ছে বা এর থেকে আমরা কি উপকৃত হচ্ছি। যদি উপকৃত হই তাহলেই বা কিভাবে হতে পারে, আসুন তাহলে আলোচনা করা যাক আমরা কি কিভাবে এর থেকে উপকার পেয়ে থাকি। প্রথমত যেমন পুরুলিয়ার গম্ভীর সিং এর নাম নিশ্চয়ই শুনেছেন। উনি ছিলেন একজন ছৌ নৃত্যের গুরু, ছৌ নৃত্যের পুরোধাও বলতে পারেন। উনি শুধু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই নন, ভারতবর্ষের মধ্যেই নন, ভারতবর্ষের বাইরেও এই নাচকে পরিবেশন করেছেন। তাহলে ভাবুন দেখি, একদিকে এর মাধ্যমে যেমন ওনার এবং ওনার দলেরও অর্থনৈতিক সমৃদ্ধি যেভাবে ঘটেছে, অন্যদিকে ওনার বা আমাদের যে বিভিন্ন উপজাতির লোকেরা এই নাচ করে থাকেন তাদের সংস্কৃতিটাকেও বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পেরেছি। আবার আমরা যেমন টিভি বা ফিল্ম হোক একঘেয়েমি জীবন ছেড়ে অকৃত্রিম ভালোবাসা মেশানো সুন্দর মনোরঞ্জনের অন্যতম উপায় বলেও এই ছৌ নাচকে বেছে নিতে পারি। তাহলে ভাবুন, এত সুন্দর জিনিস আমাদের সামনেই রয়েছে, তাহলে কেন এর থেকে আমরা বঞ্চিত থাকবো? এছাড়া আমরা যে আমাদের নিজেদের সৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা ও ঐতিহ্যকে যদি রক্ষা করতেই চাই বা এই ঐতিহ্যকে রক্ষা করার বা জাতিসত্তাকে বা চিরাচরিত যে অবলুপ্তি মানে এই জাতিসত্তা বা এই ঐতিহ্য চিরাচরিত অবলুপ্তির পথে যাতে এগিয়ে না যায়, সেটাকেও আমরা ধরে রাখতে পারি এই সব অনুষ্ঠানের মাধ্যমে। তাই বলি, আসুন আমরা আজকের অনুষ্ঠানের পরও আগামীকাল যে অনুষ্ঠান আছে অর্থাৎ 2রা ও 3রা ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের মধ্যেই কাটাই। কি ঠিক বললাম তো? যাই হোক, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আপনারা এই নৃত্য উপভোগ করুন। আমিও আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। এরপরেই চলে যাচ্ছে আমাদের মূল পর্বে, অর্থাৎ অনুষ্ঠান শুরুর পর্বে। আমরা ছৌ নৃত্যের দ্বিতীয় পর্ব শুরু করছি। আপনারা অবশ্যই শুনুন, দেখুন, উপভোগ করুন। ছৌ শিল্পকে জানুন, ছৌ শিল্প সম্বন্ধে আগ্রহ প্রকাশ করে আমাদের এই নৃত্যশৈলীকে
ধরে রাখুন, ঐতিহ্যকে টিকিয়ে রাখুন, সংস্কৃতিকে বজায় রাখুন, নূতন নূতন সৃষ্টি করুন। এই ছৌ নৃত্য শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, ঝাড়খণ্ডে নয়, বিহারে নয়, উড়িষ্যাতে নয়, এই শিল্প শুধুমাত্র ভারতবর্ষে নয়, এই শিল্পকে বিশ্বের দরবারে উপস্থাপিত করার, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার ভূমিকা কিন্তু আপনাদের রয়েছে। তো এই ঘরানাকে বাঁচিয়ে রাখতে গেলে, এই ঘরানাকে নিয়ে চলতে গেলে, এই সৃষ্টি এবং সৃষ্টা এই উভয়ের সমৃদ্ধিকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে ছৌ শিল্প সম্পর্কে আগ্রহ প্রকাশ করতে হবে এবং মাননীয়া ঝর্ণা মাহাতো মহাশয়া যা বলে গেলেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এইটুকুই আমার তরফ থেকে আপনাদের কাছ থেকে চাওয়া এবং পাওয়া। এটির আয়োজক বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি, বাছুরডোবা, ঝাড়গ্রাম, এবং সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের অধীনে একটি সংস্থা মিনিস্ট্রি অফ কালচার। এটি যথোপযুক্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো সেই সহযোগিতা পেয়ে আমরা আরও বেশি সমৃদ্ধ হব এই আশা রাখি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে তথা ছৌ নৃত্য। সবাই হরি বল বললে বলে বলতে বলছি মা যে কেউ হাসছে আর যে কেউ নিচে হামারি ঘুমাতো ছেড়ে বাবা বিহা করার নিয়মে ছেলেকে যাচ্ছে হরি বাবা। এই জন্য বলছি ধ্যানের শোনাবো। আমি তো দেখেছি বাবা প্রত্যেক বিহা করে বেটা ছেলে আমরা ভোজ করে খাইয়ে দিচ্ছে না ঘুমায়। এই বিহা করে হরে বাবা করে মায়া লোকের সঙ্গে কত রাত ঘুম না কত রাত ঘুমো কারি করে ঘুমায় সবাই করে সবাই করে সবাই। এই জন্য বলছি বাবা তোদের বিহা করে নিয়ম জানা রহে কমসে কম হরি বলাটা বলে বাবা। দাদা এই জন্য সবার সঙ্গে আসছে মতো বাপের কিনা ওই সাইড করে গেল সালা পেছনে ওই ধরে গেল সালা কিসের বেরিয়ে বাবা। ও ওরকমই রাত্রি চলবে বাবা বুঝতে হবে সালা বাবা।
মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা পিতা একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া, কিভাবে তুমি সত্য বলো নারী পুত্র? আজ আমার আর বিষণ্ণ বদল নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সন্তান হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই, কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির সাথে কিছু জীবনের দল এসেছে। কোথায় তারা? যাও তাদের শোষণ মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রাসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। এই ভাদর মাসে আচ্ছা আচ্ছা, আরে বাবু ভাই আইলো জামাই, ভালোই তো ভাদর মাসে আরে বাবু ভাই আইলো জামাই। ওই দেখুন মহারাজ, ওই ছুটে আসে সেই জীবন দল। ঠিক আছে আসো, ওদের আসতে দাও, তোমরাও এসো। মানে ঝলি করে দে, আচ্ছা আচ্ছা, দুটা গগলি ছড়াই দে, আর কিছু নাই। মহারা ঝিটেছি ভাই মাঝি রাজে মারে ঝলি করে দে, দুটা গগলি ছড়াই দে। মহারা ঝিটেছি মাঝি রাজে বাবুর ভাই বাঘে তীরে চলো বাঘের তীরে চলো কালো জলে মাছের খেলা, খেলা দেখে ভুলে যাইও। কালো জলে মাছের খেলা, খেলা দেখে ভুলে যাইও। বাবা এরকম বিয়া ঘর হয় বাবা?
এই তো সেই পবিত্র সুরধনী গঙ্গা নদীর তীর। মন্ত্রী, সেনাপতি, কোথায় থাকেন আমার পিতা? পিতা! পিতা! একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া, কিভাবে তুমি সত্য বলো? নারী পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদল নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো, এই হস্তিনা রাজ্যাধিপতি সন্তান হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী, সেনাপতি, তোমরা কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ, ওই হস্তিনার মাহিক প্রসাদে কিছু জীবনন্দ এসেছে। কোথায় তারা? যাও, তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনা রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। এই ভাদর মাসে আচ্ছা আচ্ছা, আর এ বাবুর ভাই আইলো জামাই, ভালোই তো। ভাদর মাসে আর এ বাবুর ভাই আইলো জামাই। ওই দেখুন মহারাজ, ওই ছুটে আসে সেই বিভোর দল। ঠিক আছে, আসো, ওদের আসতে দাও, তোমরাও এসো। মানে ঝলি করে দে, আচ্ছা আচ্ছা, দুটা গগলি ছড়াই দে, আর কিছু নাই। মহালে ঝিটেছি গভা মাছি রাজে মার ঝলি করে দে, দুটা গগলি ছড়াই দে। মহালে ঝিটেছি গভা মাছি রাজে বাবুর ভাই বাঘের তীরে চলো বাঘের তীরে চলো কালো জলে মাছের খেলা, খেলা দেখে ভুলে যাইও। কালো জলে মাছের খেলা, খেলা দেখে ভুলে যাইও।
এই ছৌ নৃত্যর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আজকে অন্তিম দিন। আমরা অশোক বিদ্যাপীঠ ঝাড়গ্রামে যে ময়দানে উপস্থিত হয়েছি সকলে মিলে বা সমবেত হয়েছি, খুব আনন্দ এবং গর্ব হচ্ছে যে বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি বাছুরডোবা ঝাড়গ্রাম কর্তৃক আয়োজিত মিনিস্ট্রি অফ কালচার কর্তৃক সাহায্যকৃত এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠেছে। আরো আনন্দের বিষয়, এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি প্রোগ্রাম হয় এবং গুণী মানুষদের কাছ থেকে যদি আমরা সামান্য কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে হয়তো আমাদের প্রোগ্রাম আগামী দিনে সার্থক হবে। আজকের শেষ দিন তথা 3রা ফেব্রুয়ারি 2020। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভ কামনা জানাচ্ছি, যে নমস্কার জানাচ্ছি যে আপনারা অতি কষ্ট করে হলেও এই ধরনের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমাদের সভাসদ বর্গ যারা আছেন তাদেরকেও আমরা নমস্কার জানাচ্ছি, আমাদের দর্শকবৃন্দকে আমরা নমস্কার জানাচ্ছি, আমাদের ছৌ শিল্পী যারা উপস্থিত হয়েছেন বা ছৌ সম্পর্কে যারা জানেন, যারা বোঝেন, তাদেরকেও আমরা ধন্যবাদ, নমস্কার এবং জৌহার জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটি হতে চলেছে তার কতকগুলি বিষয় আমি যদি ছোট্ট করে বলতে পারি, বলার চেষ্টা করছি, সেগুলি হলো এই ছৌ শিল্প শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নয়, এটি অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করার জন্য খুব উপযোগী। দ্বিতীয় নম্বর হলো আমাদের সৃষ্টি, সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, সমস্ত কিছুকে এটি বহন করে চলেছে। সুতরাং একে বাঁচানো দরকার, একে পুনরুজ্জীবিত করা দরকার, একে সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার দরকার। এই জন্যই আপনাদের সাহায্য দরকার। তৃতীয়ত, আমাদের টিভি বা টেলিভিশন বা দূরদর্শন বা ফিল্ম বা সিনেমা বা সিরিয়াল, এগুলি যেমন রয়েছে মনোরঞ্জনের উপকরণ হিসাবে, ঠিক তেমনি ছৌ শিল্পটাকে আমরা যদি মনোরঞ্জনের প্রধান উপকরণ হিসেবে ধরে নিতে পারি, আমাদের গ্রাম বাংলায় শুধু নয়, গোটা ভারতবর্ষে এক সুন্দর জায়গা এই ছৌ শিল্প পেতে পারে আগামী দিনে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। চতুর্থ নম্বর হলো প্রত্যেকটা রাজ্যের এক একটি শিল্প, এক একটি সংস্কৃতি, এক একটি নৃত্যকলা প্রতিটি জায়গাতেই পরিলক্ষিত হয় এবং সেই জায়গা থেকে ছৌ শিল্প আমাদের বা ছৌ নৃত্য আমাদের কোনো অংশে কম নয়। গম্ভীর সিং, নেপাল মাহাতো সহ বিভিন্ন আনুষঙ্গিক মানুষগণ যে অমূল্য পথ দেখিয়েছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখেন। পণ্ডিত গোপাল প্রসাদ দুবে পদ্মশ্রী উপাধিও পেয়েছেন। সুতরাং এগুলি হলো একটা অ্যাচিভমেন্ট, এগুলো হলো এক এক ধরনের পাওয়া। তার জন্য ভালোবাসতে হয়, ভালো লাগাতে হয়। আমাদের যদি ভালো লাগে, আমরা যদি ভালোবাসি, তাহলে অবশ্যই ছৌ নৃত্য আমাদেরকে ভালোবাসবে এবং তার যথাসাধ্য আমাদেরকেও রিটার্ন বা প্রতিদান হিসাবে আমাদেরকে দিয়ে যাবে, এই কামনা করছি। আর আপনারা ধৈর্য ধরে বসুন। এরপরে আমাদের দ্বিতীয় দিনের অশোক বিদ্যাপীঠ এর ময়দানে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা এখনই শুরু হবে। ধন্যবাদ।
বাবা দরবারে উপস্থিত হয়ে এবারে বাবা মহাদেব ও মা পার্বতী নবমা দুর্গা মাতা কঠোর তপস্যা শুরু করলেন। ওম নমো শিবায় শিবায়, ওম নমো দেবায় দেবায়, ওম নমো সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্বার্থে সাধিকা, ওম গৌরী নারায়ণী নমো কৈলাস পর্বতে দেবাদিদেব বাবা মহাদেব মা পার্বতী বুঝতে পেরেছে তাদের পরম ভক্ত অর্জুন তাদের কঠোর তপস্যায় রত। অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হয়ে বাবা ভোলানাথ দেবী দুর্গা তার ভক্ত শক্তি পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধরে বিরাট বিরাটে নামে আগমন করছেন বাবা ভোলানাথ দেবী দুর্গা। শক্তি পরীক্ষা করার জন্য উপস্থিত হয়েছে। এই ক্রিয়াদিনের ভূমিকায় অংশ নৃত্য পরিবেশন করে দেখাবে নৃত্যশিল্পী পরেশ সিং মুন্ডা ও লালমোহন মাহাতো।
এসেছেন তাদের মনে পরম ভক্ত অর্জুনের শক্তি পরীক্ষা করার জন্য। দেখছেন তাদের পরম ভক্ত তাদের কঠোর তপস্যায় যত কিভাবে তারা অর্জুনের শক্তি পরীক্ষা করবে। সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ দেবী দুর্গা তারা শিকারের ছড়ে চিত্তবিতে পেতে উঠলেন অর্জুনের সপ্তমী হিমালয় পর্বতে। অর্জুনের কঠোর তপস্যা তারা ভক্ত করতে পারেনি। তবে বাবা ভোলানাথ দেবী দুর্গা তাদের তাল ধরে না কখনো সন্তানী কখনো আবার বর্তালী শিকারের ধরে ফেলে উঠলেন হিমালয় পর্বতে অর্জুনের সম্মুখে। কি ফুল ফুটেছে ভাই অবনে কি ফুল ফুটেছে মাথা ধরেছে আর করতে ফুলের মধু খাবে আমারে বধু বাঁচেছে অবনে কি ফুল ফুটেছে অবনে কি ফুল ফুটেছে সবাকে মাথা ধরেছে। চেষ্টা করো অর্জুনের তপস্যা ভঙ্গ করতে তারা পারেনি। তবে বাবা ভোলানাথ দেবী দুর্গা তারা অর্জুনের সম্মুখে গিয়ে ছলনা করতে লাগলেন। কেন এ মাঝে বলিয়া জন্মে তুমি তো আমাকে বুঝাইছো তাই নিয়ে আসেছে তবর অধৈর্যের মনকে স্বীকার করবো বলে তো তোমরা কেমন করে স্বীকার করেও সে দেখো রাস্তায় গোটা করে পাট বসে আছে লাঠমালা তাদের মধ্যে একটাকে বৃদ্ধি মারো। ও বাবা এত বড় জঙ্গল আছে তুই আমাকে পান স্বীকার করতে বলছি। তবে ঠিক আছে যা ধরনটা নিয়ে আসবি যা আর আমি বড় বড় শিকারই বলছি তবে স্বীকার করে দেখাচ্ছি একটা পাট পেলে তো একেই কারণে 2-3 টাকা মারি দিচ্ছি তুই ভুল হয়ে আপনি জানো। তোমার দিকটা গেল একদিকে পারছে না ফুল পারছে দুদিকে উড়িয়ে গেল একটাও দিতে পারতে পারলে না। এই জন্য বলে শুভ কাজে ঘরের পিঠে জানাতে নিয়ে যাচ্ছে না সারা শুভটা অশুভ হয়ে যাচ্ছে। এই দিকটা থাকবো যাচ্ছি সেখান থেকে বলেই করছি শিকারের ব্যাপারটা যাত্রার ব্যাপার বটে। আর এখন তোমার যাত্রা একটা পাট বিধে বলাতে পারলে নাই আর এখন আমাকে যাত্রা বুঝাতো। এই বাজার বেশি বাড়াবাড়ি করিস না তাই দেখে ধনুকে ঘাটটা তোমরা দিব। পাগো আমাদের মেয়া ছিল জন্মটা ভগবান ভুল করে দিয়েছিল নবী গো। উচিত কথা বলতে গেলে গোলমাল ঝামেলা তবে হাই শুনে এলাম আমিও ঝাড়খণ্ডের বেবি যাবনি জানিয়ে শুনে কোমর মাঝে মন গেছে কি ভাবছো তোমাদের মার খাইয়েছি যখন লোকের ঘরকে কাজ করতে গেলে তোমাদের বেটাদের দাম ছিল 100 টাকা আর আমাদের মেয়া ছিল 70 টাকা। তখন তোমাদের মারিও খাইয়েছি আর কাজও করেছি। এখন সরকার সমান সমান করেছে বেটা ছেলের দাম আর এই মেয়া ছেলের সেই দাম। তবে চলবে না
জ্বালা তালাক হয়ে গেছে রে বাবা। লোক কোথায় বলে কপাল গুনে কপাল ফুটে আর ভাগ্য গুনে বহু জুটে। আমার ভাগ্যে গিয়ে জ্বালা তাওরা বহুটা দিয়েছে রে ভাব। তবে যাই হোক, আগেকার গুরু মহাজনরা বলতো যে সবার গুরু হইল মাতা পিতা। এখন কাকাতে ধার বলছে না রে বাবা, আমাদের লোক বড় গুরু হতে তোর বউটা। যার বহু ভালো তার দুনিয়াটা ভালো। তবে আমার বাচ্চা যখন মরে গেল, কি হলো ভাই? টাকা দেখায় সবাই বলিল, কি বলল? কাঁদিস না বেটা, আমরা তোর বাপের তুল্য আছি। ওরে ভাই, আর আমার বাবা যখন মরে গেল তখন তাকে দেখিরাই সবাই বলিল, কি বলল ভাই? কাঁদিস না বেটা, আমরা তোর মায়ের তুল্য আছি। তারপরে ভাই, আর আমার বাবা যখন মরে গেল তখন কোনো সারা স্বামী নাই বলিল, কাঁদিস না স্বামী, আমি তোর বউ আছি। ওটা বিয়া বলে যদি দাদা হে, বিয়া করা অনেক খরচ। আর বাপ মরে বাপকে বলি, ওঠে ভাই দাদা হে, মা মরে আমাকে পালি। তারপরে বহুটা পরে দুনিয়াটা আধা শোনাই পালি। তারপরে ভাই, তবে এই যুগে এই সংসারে ওই আমার বহু বড় ঘরে হে বহু ছাড়া পরিবার এ বহু ছাড়া দেব কেহ নয়া। এখানে শুধু বাঘেতে গেলেই হবে না, এই জঙ্গলে বড় বড় জন্তু জানোয়ার আছে। তবে দেখি সাবধানে থাক, হয়ে পাওয়াই না। আমি সারা জঙ্গল দেখছি, যদি কিছু জন্তু জানোয়ার দেখতে পাই তত আমাকে খবরটা দিবি, কেমন?
সুমনকে আমি আমার অধিকার আমি মানিয়েছি। এই সাবধান, এই সুমনকে আমরা মেরেছি বহু পরিশ্রমে। এটা আমাদের অধিকার, আমরা নিয়ে যাবো। এবার নিয়ে তো নিয়ে যাবো। বিনা যুদ্ধে এখান থেকে আমি এই সুমনকে নিয়ে যেতে দেবো না। তুই আমাদের সঙ্গে যুদ্ধ করবি? তবে ঠিক আছে, ঠিক আছে। আমাদের প্রথমে বাহু যুদ্ধ হোক। বাহু যুদ্ধে যে জয়ী হবে সুমনটা তার পক্ষেই থাকবে। তাই হোক, মানে আমাদের বাহু যুদ্ধ হোক। এখনো বলছি ভদ্রভাবে কথা বল। মাঝিকে জামিয়া পেয়েছি, তোমরা বাকি আছে, এখনো পাবি তো। সুমনের নাম উচ্চারণ করে তাই জঙ্গল ছেড়ে চলে যাও। এখন আমি কি করবো বন্ধ ভালো? এই মঞ্চাটুকু ধরিয়া উঠাবো, এ মনে পাতায় গোড়ায় আটকায় দিলে গোটায় বেহুশ হয়ে পড়িয়ে গেলি। কত বড় গোড়া ওই পুরুষ ছানাটাকে ছাড়িয়ে দিয়ে যাতে হবে করুন বলে আমাকে যাতে তো দেখি ওর কত টিম ভারতে যদি তুই কি শুনে নে যা ব্রিটিশ আমার চালান করি তার এরকমই তো সাহস। তুই আমার আগে থেকে ঢুকছিস কেন? তুই আমার পেছন দিকে থাক আর বোতল বোঝেন তুই একটা পয়সা আমি চালাকে যদি বাড়িটা না পারি এই যে সোনা দেবী দৌড়ি এই বাড়ি মহান মানবো। চলে আয়, চলে আয়।
কুটুই তো আমাকে ঘুরিয়ে দেখেছে তারপরে আমি কি আর বলবো বহুর কাছে ভয় খাওয়া খাওয়া এই জীবন রাখিত কেন আমার ভুল হয়ে গেছে কি করবো আর কি বলবো নিজের বউ হতে কাছে রাখে লাগছে তবে গায়ে ধরে দেয় এই বাড়ির কোনা ভুল করি তাও বলে কেন সত্যি বলছে তোদের কি দেখাকেও নাই বলবো তুই নিজের বিশ্বাস নাই তুই কানে ধরে খুব করতে পারবার তার পয়সার বল এই বাড়ির কথা বলবো নাই গান গিলে চললে গান গিলে ধরে বলে বলে পারবার তার বললেন ও রাম 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 কি শালিয়ে তো বোকা তুই বিদায় বাড়ি স্কুলে তুই একটা রাস্তায় করে এই দরকার গেলে ধরে যেটা বলতে দেখেছ যা ভালো করে বলবি যেটা বলতে দেখেছ গানগুলো ধরে ঘুরে ঘুরে মান পারো তার বই গানগুলো ধরে বই বলছি বিশালের জিনিস জিনিস সব সুপার আমাদের দিনে দুঃখ নিয়ে আমাদের সুপর কেন ওনাটা মানে কেন শুনিয়ে নেই এই যে বন্ধু বান্ধব মামা থেকে আছে বন্ধুকে আছে জানিস তো ওরা আমাদের ভাগ্যের জন্য আছে শিকারের ব্যাপার করে সবাইকে ভালো লাগে বাবুর ভাই সরি ভাই বাবুর ভাই আগে তো খাইয়েছে আমি ভাবি চাইছি ও তৈরা কৃষ্ণা বাবুর ভাই ও তৈরা কৃষ্ণা বাবুর ভাই আজ তো তুমি ক্লান্ত হয়ে পড়ে গেছো তুমি আমাদের দেখতে পারো না তোমার সত্যি পরীক্ষা করার জন্য আমরা সত্য মেসেছে অর্জুন আমি দেবাদিকে মহাদেব এ হচ্ছে তোমার গুরুমাতা দেবী দুর্গা গুরুদেব যাদের জন্য তপস্যায় যতদিন করিবে তিনি বলে তাদের আমি অসময়ে সত্য মেসে দর্শন পেলাম আমি যে না দেখতে পেরে 2রা ফেব্রুয়ারি 2020 এবং 3রা ফেব্রুয়ারি 2020 এই দুদিন ব্যাপী অশোক বিদ্যাপীঠে মাঠে যে ছৌ নৃত্যের অনুষ্ঠান চলছিল আজ তার অন্তিম লগ্নে আমরা পৌঁছেছি আমরা প্রতিটি শিল্পীকে ধন্যবাদ এবং তাদের এই নৃত্য পরিবেশনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ বা কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শকবৃন্দকে নমস্কার জানাচ্ছি আমার ছোটদের ভালোবাসা জানাচ্ছি উপস্থিত শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এই আশা করব এবং ছৌ নৃত্যকে আমরা এগিয়ে নিয়ে যাব এই পণ করে। আমাদের আজকের নয় শুধু এই দুদিনের অনুষ্ঠান আমরা শেষ করব। শেষ করার আগে আরও একবার ধন্যবাদ জানাবো বাছুরডোবা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটিকে এবং তার সঙ্গে সহযোগী অর্থাৎ সাহায্যকৃত ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাবো। তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ থেকে এই দুদিনের অনুষ্ঠানের আজকে পরিসমাপ্তি ঘটালাম। ধন্যবাদ, নমস্কার।